এখন আমরা আছি পিআর। তখন পিআরের যে পদ্ধতিতে ইলেকশনটা হচ্ছে, যে যে যার বাটোয়ারাটা পাবে এই নিয়ে ব্যস্ত আছে। কিন্তু ডেমোক্রেসির কী অবস্থা হবে, আমাদের দেশের কী অবস্থা হবে, স্থিতিশীলতা আসবে কি না, কোনো গভর্নমেন্ট ফর্ম করার মতো কেউ কোনো মেজরিটি পাবে কি না, এবং তাহলে অস্থিতিশীল একটা ঝুলন্ত পার্লামেন্ট হলে, অস্থিতিশীল গভর্নমেন্ট হলে নেক্সটে দেশের কী অবস্থা হবে, এই সব কিছু তাদের মাথায় নেই। তাদের মাথায় আছে যে স্লাইস অফ কেক দিতে হবে, আপারে যদি কোনো রকমের সারা দেশ মিলে 3 লাখ ভোট পাওয়া যায়, একটা সিট তো পাবো, এরকম একটা চিন্তায় তারা আছে। তা এখন যে যার পলিটিক্যাল ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে যদি আমরা রাজি না হই, তাহলে সামনে যে আমাদের ন্যাশনটা বিল্ড আপ করতে হবে, এবং আমাদের কাছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের যে স্কাই হাই এসপিরেশন, এবং আমাদের কাছে যে আমাদের যে প্রতিশ্রুতি অঙ্গীকার শহীদদের রক্তের প্রতি, সেইটা, এবং নতুন করে একটা উন্নত বৈষম্যহীন বাংলাদেশ সৃজন করার জন্য যে সংস্কারের মধ্য দিয়ে আমরা যেতে চাচ্ছি, একটা স্ট্রং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো বিল্ড আপ করার জন্য আমাদের যে তাগিদ, এগুলো সব কিছু পূরণ করার জন্য আমাদের একটা ইমিডিয়েট ইলেক্টেড পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার, থ্রু ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন। সেই দিকে আমরা যদি না যাই, শুধু সবাই পিয়ার পিয়ার করে এখন লাফাচ্ছে এবং বিভিন্ন রকমের দাবি দাওয়া করছে, আর লোকাল গভর্নমেন্ট আগে দিতে হবে বলছে, আরও বিভিন্ন রকমের দাবি দেওয়ার কথা শুনলে অবশ্য ধরে শুনতে হয়, ধৈর্য না থাকলে এগুলো শোনা যায় না। তো সেই দিকে আমরা যখন দেখতেছি বর্তমানের পলিটিক্যাল যাত্রাটা, তখন আমাদেরকে আরও বেশি অ্যালার্ট থাকতে হবে আজকের এই বিষয়টা। সেই জন্য